এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার টু অল। নিউ ইয়ারের বেশ কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম দীঘা ট্যুরেতে। তো সেই ট্যুরের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। ঘড়িতে বেজে গেছে ভোর 4:30-এর মতো। তো আমরা সকলে ঘুম থেকে উঠে পড়ে রেডি টেডি হয়ে নিয়েছিলাম, আর প্যাকিংটা রাত্রেবেলাতেই করে রেখেছিলাম। তারপর একটা অটো নিয়ে চলে গেলাম সোজা বার্নপুর স্টেশনেতে, কেননা আমরা যাব ট্রেনে করে, আর আমাদের ট্রেনটা ছিল দীঘা আসানসোল এক্সপ্রেস। তো এটার টাইম ছিল 5:50 ভোরবেলা, আর পৌঁছাতে 12:30 মতো বেজেছিল দুপুর। আর আমাদের সাথে দেখো আরও দুটো ফ্যামিলি যাচ্ছিলো, তো তোমাদের সকলকে হাই বলছিল। তো দীঘা স্টেশনে নেমে সবচেয়ে প্রথমেই যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো এই যে জগন্নাথ মন্দির, যেটা স্টেশনের পাশেই রয়েছে, আর এটা রয়েছে ওল্ড দীঘাতে। তো আমরা দেখতে দেখতে আমাদের হোটেলেও পৌঁছে গিয়েছিলাম, আর হোটেলে সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করে পর আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমেতে। তো এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। আর রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল, দেখো পিছনে রয়েছে একটা বড় বেড, আর সামনে এই মিররটা ছিল, তারপরে রয়েছে একটা আলমারি, আর এদিকে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, তার সাথে ব্যালকনিও ছিল, আর রয়েছে একটা বড় সোফা, সেন্টার টেবিল, অ্যান্ড তার সাথে রয়েছে একটা টিভি। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম নিচে খাবার খাওয়ার জন্য। তো হোটেলের সঙ্গেই রয়েছে রেস্টুরেন্ট। তো দেখো এখানে অনেক কিছু আয়োজন ছিল, আজকে ফিশ ছিল, তার সাথে চিকেন ছিল, অ্যান্ড তার সাথে রয়েছে পোস্ত, ডাল, আর এদিকে রয়েছে এগ। তো খাবার টাবার খেয়ে পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো আজকে যেহেতু একটুখানি টায়ার্ড লাগছিল, সেই জন্য শুধু ওল্ড দীঘাটাই ঘোরা হয়েছিল। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো। তো মোমো টোমো খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।